হ্যাঁ, আজকে আমাদের সোলার এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সোলার নিয়ে আবার নতুন একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য এসেছি। সোলার আজকে প্যানেল সম্বন্ধে বলে, অর্থাৎ সোলার প্যানেল কিনতে গেলে কিভাবে আপনারা চয়েস করবেন বা কি দেখে প্যানেলটা কিনবেন, ঠিক আছে? অর্থাৎ সোলার প্যানেল কেনার একটা গাইডেন্স হিসেবে আজকে আমি একটু কিছু কথা বলবো। দেখুন, সোলার প্যানেল যখন আপনারা কিনতে যাবেন সেটার কোয়ালিটিটা আপনাকে ভালো দেখে কিনতে হবে, তাহলে আপনার সেক্ষেত্রে ইলেকট্রিসিটি প্রডিউস বা জেনারেট বেশি করবে, লংজিভিটি বেশি হবে, ঠিক আছে? এইবারে সোলার প্যানেল অনেক রকম টাইপ হতে পারে। প্রথমত হতে পারে পলি ক্রিস্টালাইন আর মোনো ক্রিস্টালাইন, ঠিক আছে? অর্থাৎ পলি এবং মোনো, ঠিক আছে? পলি যে প্যানেলগুলো আছে সেগুলো ইলেকট্রিসিটি তুলনামূলকভাবে একটু কম জেনারেট করে। সেই তুলনায় যে মোনো প্যানেলগুলো আছে, মোনোক্রিস্টালাইন প্যানেল, সেইগুলো তুলনামূলকভাবে ইলেকট্রিসিটি বেশি জেনারেট করে। বেশি বলতে হয়তো কম ধূপ আছে, রৌদ্র কম আছে, সেক্ষেত্রেও তুলনামূলকভাবে ইলেকট্রিসিটিটা জেনারেট করতে পারে। অর্থাৎ মেঘলা ওয়েদার থাকলেও তুলনামূলকভাবে একটু বেশি ইলেকট্রিসিটি জেনারেট করে। এবং এই প্যানেলগুলো সাধারণত দেখা যায় যে ভিজুয়ালি ব্লু এবং ব্ল্যাক কালারের হয়ে থাকে, ঠিক আছে? অর্থাৎ ব্লু কালারের ওপর যে প্যানেলের সোলার সেলগুলো লাগানো থাকে সোলার প্যানেলের মধ্যে, ব্লু কালারের সেগুলো সাধারণত পলি প্যানেল হয়ে থাকে এবং সেগুলো স্কোয়ার কাটিং বা রেক্টেঙ্গেল কাটিং থাকে। আর মোনো প্যানেল যেগুলো থাকে সেইগুলো সাধারণত ডায়মন্ড কাটিং থাকে, অর্থাৎ প্যানেলগুলোর ওপর যে সেলগুলো লাগানো থাকে সেই সেলগুলো কোনাগুলো ডায়মন্ড কাটিংয়ে লাগানো থাকে, ঠিক আছে? এইভাবে অনেক সময় চেনা যায় বা আমরা ভিজুয়ালি দেখে চিনতে পারি। আর একটা আপনারা দেখতে হবে সোলার প্যানেল কিনতে গেলে বাসবার, অর্থাৎ সোলার প্যানেলটা যখন তৈরি হয় এরকম বড় একটা গ্লাসের ওপরে বসে সোলার প্যানেল, তার ভেতর সেল লাগানো থাকে, অর্থাৎ সোলার সেল, ছোটো ছোটো স্কোয়ার টাইপের সেল। সে কতগুলো সেল কানেকশান করেই একটা সোলার প্যানেল তৈরি হয়। সেই সেলগুলোর মধ্যে বাসবার থাকে, এরকম লাইন লাইন করে বাসবার, ঠিক আছে? যেরকম 5 BB, অর্থাৎ 5টা লাইনের বাসবার থাকে। 9 BB থাকে, ঠিক আছে? 10 BB থাকে, 13 BB থাকে। তবে যত বিবি অর্থাৎ বাস বারটার বেশি নেবে তত তার এফিসিয়েন্সি বা পাওয়ার জেনারেট ক্ষমতাটা বেশি হয়, ঠিক আছে? অর্থাৎ সেলের বাসবার যত কম হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে এফিসিয়েন্সি কম। বেশি যেগুলো বাসবার আছে, অর্থাৎ 9 বাসবার, 13 বাসবার, ঠিক আছে? 10 বাসবার, 10 BB, জেনারেলি 10 BB মার্কেটে অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, বেশি সবচেয়ে। তা এই বাসবার দেখে আপনারা পারচেস করবেন, ঠিক আছে? অর্থাৎ সোলার প্যানেলটা যখন আপনারা কিনতে যাবেন দেখবেন বাসবার কত আছে, অর্থাৎ বিবি, তারপর দেখবেন ওটা মৌনো না পলি। এখন আবার তো বাইফেসিয়াল চলে এসেছে, ঠিক আছে? সোলার প্যানেল আরেকটা হচ্ছে বাইফেসিয়াল, অর্থাৎ দুই দিকে। অর্থাৎ সোলার প্যানেলটা যখন হয় ওপর থেকে তো সানলাইটের দিক থেকে ফ্রন্ট সাইজে ইলেকট্রিসিটি জেনারেট হয়, আর নিচের থেকে যে রিফ্লেক্ট হয়েও কিছুটা ইলেকট্রিসিটি জেনারেট হতে পারে, যেটা বাইফেসিয়াল। তবে আমার নিজস্ব মতামত, বাইফেসিয়ালের থেকে এমনি সিঙ্গেল সাইড প্যানেলই ভালো, ঠিক আছে? এটাই আমি রেকমেন্ডেশন করি, কারণ বাইফেসিয়ালে ইনভেস্ট করার থেকে আপনার সিম্পলি যাওয়াই ভালো, ঠিক আছে? এখনও নতুন আবার মার্কেটে মডার্ন হচ্ছে একটা টপকর্ন সোলার প্যানেল এসে গেছে, ঠিক আছে? এটা একটু হাই এফিসিয়েন্সি, ঠিক আছে? তবে মোনো বা পলিউ নিয়েও যদি কেউ অনগ্রিড সিস্টেম করে একটু খরচ কম হবে তুলনামূলক। পলি প্যানেলের খরচটা কম, পলি প্যানেল দিয়েও অনগ্রিড সিস্টেম করা যেতে পারে, এফিসিয়েন্সি একটু কম, ঠিক আছে? তবে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তবে এফিসিয়েন্সি দেখতে বা মডার্ন টেকনোলজির দিক থেকে মোনোটা বেস্ট, ঠিক আছে? তার থেকে টপকর্ন কিনতে পারলে আরও ভালো, ঠিক আছে? সোলার প্যানেল সম্বন্ধে আমরা আরেকটা কথা, যে আপনারা যখন সিস্টেম বানাবেন সোলার সিস্টেম, সে অফ গ্রিড বা অন গ্রিড, সেই অনুযায়ী আপনাকে সোলার প্যানেল সিলেক্ট করতে হবে। বাজারে 12 ভোল্টের প্যানেল আছে, 12 ভোল্ট,
24 ভোল্টের আছে, ঠিক আছে। এবারে আপনার অন গ্রিড যদি সিস্টেম করেন সেক্ষেত্রে 24 ভোল্টের প্যানেল নিলে আপনার সুবিধাটা বেশি, কারণ সেক্ষেত্রে প্যারালাল করে ভোল্টটা অনেক বাড়িয়ে তারপরে অন গ্রিড সিস্টেমটা ইয়ে করে। তবে 12 ভোল্ট দুটো প্যানেল সিরিজে লাগিয়েও 24 ভোল্ট করা যায়, সেটা কোনো অসুবিধা নেই। তবে সম্পূর্ণটাই নির্ভর করছে সিস্টেমের উপরে, কী সিস্টেম করছেন, অন গ্রিড না অফ গ্রিড, কীভাবে, কত কিলোওয়াটের মধ্যে, সব কিছু বিবেচনা করে তাহলে আপনাকে সোলার প্যানেলটা পারচেস করতে হবে। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই সোলার অ্যাপ্রিসিয়েটার, ঠিক আছে। সোলার প্যানেল সম্বন্ধে আজকেই বললাম। নেক্সট ভিডিও অন্য কোনো বিষয়ে আমরা আলোচনা করব। তবে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আর হ্যাঁ, যারা আগের ভিডিওটা দেখোনি, অর্থাৎ অন গ্রিড এবং অফ গ্রিড সিস্টেম সম্বন্ধে একটা আগের ভিডিও বানানো আছে, আপলোড করা আছে, সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন ওখান থেকে। থ্যাংক ইউ।